ये कहानी मैंने शुरू की थी तो खत्म भी मैं ही करूंगा। 25 साल बाद मैं हूं हरदयाल सिंह ढिल्लों हार्डी। गुड आफ्टरनून एंड वेलकम टू माय बांगला ब्लग चैनल। तो আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করি। তো চলো, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:10 হয়েছে। তো এখন আমি ফুল রেডি হয়ে গেছি, তো বেরোচ্ছি। আর আজকে হলো 21শে ডিসেম্বর। তো এই ডেটটা শুনে আমার গলায় এখন বসে গেছিলো। এই ডেটটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কিসের কথা বলছি। এক্স্যাক্ট ঠিকই আজকে শাহরুখ খানের বই রিলিজ হয়েছে। তো এখন আমরা দেখতে যাচ্ছি। তো দেখে আসি, দেখে এসে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, রিভিউ দেবো যে কীরকম হয়েছে না হয়েছে। তো চলো এখন বেরোই, না তো দেরি হয়ে যাবে। তো চলো স্টার্ট। ঢুকছি। ওকে। 25শে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে উপলক্ষে আমি যে হলে সিনেমা দেখতে গেছিলাম, যেটা হাইল্যান্ড পার্কে আইনক্সটা রয়েছে, সেইখানটা পুরো মলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। ওপর দিক দিয়ে দেখেছো কীরকমভাবে সাজানো, এখানে মেরি ক্রিসমাস লেখা বা সান্তা ক্লজ গাছ সমস্ত কিছু ওভারঅল খুব সুন্দর। আর সেলও চলছে অবভিয়াসলি, ওখানটা কিন্তু স্মার্ট বাজারও রয়েছে, যার জন্য সেলও চলছে। তোমরা চাইলে কিন্তু সেলে জিনিসও কিনতে যেতে পারো। ওভারঅল পুরো মলটা খুব সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে। আমার তো দেখতে খুব ভালো লাগছে। দেখো ওপর থেকে ভিউটা যেন আরও সুন্দর লাগছে, কালারিং বেশ সুন্দর লাগছে। তুমি এখন যাবে, এন্ট্রি করবে। এই দ্যাটস ইট। চলো আন্টি। হ্যাঁ চলো 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 চলো। সিনেমা হলে ঢুকছি আমরা। जोर से देख। जो हार्दिक को सह सकता है वो कुछ भी सह सकता है। মাই গড, এটা কে? এস আর কে? একটুখানি কোনো কবিতা টাইপের হয়ে গেল না? এটা কে? এস আর কে মানে ভাববাই যাচ্ছে না না যে এটা এস আর কে এক্স্যাক্টলি। আসলে আমরা প্রথমে আমি যখন মানে এক্সপেকটেশনটা আমার ছিল, মানে আমি যেটা ভেবেছি এস আর কে হ্যাঁ যেরকম এখন বয়স আর কি সেটা দেখাবে। বাট প্রথম সিনেই যখন এস আর কে এইভাবে এই বয়সটা দেখালো, যে আজ থেকে প্রায় মানে রিয়েল লাইফে এখন এস আর কে যে এজ তার থেকে মানে বয়স হয়ে গেলে, আরও বেশি বয়স হয়ে গেলে এস আর কে ঠিক কীরকম দেখতে লাগবে, ঠিক সেটাই এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, এটা দেখে আমি একটু হলেও অবাক হলাম যে কী হলো এটা। আচ্ছা বুঝলাম, এরকম বিষয়টা ছিল এই ফিল্মটাতে। যদি কারোর এক্সপেকটেশন থেকে থাকে যে এসআরকের আগের দুটো ফিল্ম নিয়ে, যে পাঠান আর জওয়ানের মতন এটা প্রচুর পরিমাণে হয়তো অ্যাকশান আছে, এই এরকম কোনো বিষয় এই সিনেমাটার মধ্যে নেই। তো তোমরা এই এক্সপেকটেশনটা নিয়ে যেও না যে এসআরকের ওই বই আর এই বইটার মধ্যে, মানে ওই বই দুটো আর এই বইটার মধ্যে সেম হবে। এই ফিল্মটার মধ্যে হ্যাঁ অ্যাকশান আমার কাছে অ্যাকশান লেগেছে একটুখানি জায়গায়, কিঞ্চিত একটুখানি জায়গায় অ্যাকশানটা ছিল। তাছাড়া ওভারঅল মুভির মধ্যে ফিলিংস, ভালোবাসা, অ্যাটাচমেন্ট, একটা কষ্ট, সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। আমরা সবাই ডিডিএল যে দেখেছি বিখ্যাত মুভি, ওটার মধ্যে একটা সিন ছিল না, যেটা শাহরুখ খান ট্রেন থেকে নামার সময় একটা গুড লুকিং হ্যান্ডসাম ড্যান্সিং একটা লুক দেখা যাবে। এই মুভিটার মধ্যেও ওরকম টাইপের একটুখানি দেখানো হয়েছে। আরে শাহরুখ খান এটা না, তো এরকম তো একটুখানি জাস্ট অসাম লাগছে। মানে ওই এজ আর এই এজের মধ্যে ডিফারেন্ট অনেকটাই রয়েছে, বাট তাও জাস্ট অসাম লাগছে। আর এই একটা মুভির মধ্যে অনেক কটা মুভি তোমরা দেখতে পাবে, মানে থিয়েটারে বসবে একটা মুভি দেখতে, বাট দেখতে পাবে ওখানে অনেক কটা মুভি। আরে এটাই তো রাজকুমার হিরানির ব্রেন না, কিভাবে একটা মুভিতে বসে তোমরা অনেক কটা দেখতে পারো। Shall I go to lavatory? I don't want to go to lavatory. I to ji done lavatory. আর আমি একটা কথা সবাইকেই বলবো যে এই মুভিটা দেখার পরেই, মানে মুভি শেষ হয়ে যাবার পরেই কেউ উঠে হল থেকে চলে যাবে না, একটু অপেক্ষা করো। লাস্টে যে জিনিসটা দেখাবে সেই জিনিসটা দেখা সত্যি খুব ইম্পর্টেন্ট। আমরা হিসাব মতন সিনেমাটা দেখে লাস্টে যখনই দেখি যে ও নাম দেখাচ্ছে আর দেখবো না, আমরা উঠে চলে যাই, কিন্তু করবে না। কিন্তু তোমরা বসে থাকবে, তারপরে কিছু একটা দেখাবে, যেটা তোমাদের দেখাটা আমার মনে হয় জরুরি। আমার পার্টিকুলারলি ইনফ্যাক্ট প্রত্যেকবার এরকম নাম দেখালে আমরা উঠে চলে যাই, বাট জানি না কেন কালকে সামাও বসেছিলাম, ঠিক আছে। তো মানে লাস্টের দিকটা এতটাই
এতটাই কষ্টকর, এতটাই ইমোশনাল অ্যাটাচ হয়ে গেছে, একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আমি একটু বসেছিলাম হলের মধ্যে, তো তখনই স্ক্রিনের মধ্যে জিনিসটা দেখতে পেলাম, জাস্ট অসাধারণ লাগলো। তো তোমরা দেখবে, কিছু একটা জানার আছে, কিছু একটা বোঝার আছে, তো সেটা দেখে তারপরে কিন্তু হল থেকে বেরিয়ে अंग्रेजी में शुरुआत करें मिस्टर पराठा रेडी जी. You eat parathas every day? No, madam. Some day paratha. Some day I okay ਹੁੰਦਾ ਹੈ ਬੜਾ ये गे हाँ I eat paratha every day, madam. I love paratha. এটা কি মানে ও মাই গড। তোমরা কমেডি পরাঠার রেসিপি যদি জানতে চাও তো এটা শোনো, এটা কমেডি পরাঠার রেসিপি। তো আমি তো জাস্ট হলেও দেখে হাসতে হাসতে জাস্ট আমার পেট ব্যথা হয়ে গেছিলো। আমি এখনও এই ভিডিওটা তৈরি করার আগে যখন দেখেছি ভিডিওটা আর কি, ও গড আমি হাসতে হাসতে আমার এখনো পেটে খিচে ধরে গেল। তো এইরকম মানে My father dead. So sorry. My mother dead. My mother की mother dead. My father की mother dead. All dead. হয়ে যা কমেডি এখানটা আছে, জাস্ট কমেডি দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট কমেডি। মানে বইটার মধ্যে এমনভাবে মানে তুমি হাসতে না চাইলেও তোমার মুখ থেকে হাসি বেরোবেই, হলের মধ্যে বেরোবেই। এইরকমভাবেই মুভিটাকে তৈরি করা হয়েছে, এতটা ফিলিংস জুড়ে, এতটা কমেডি নিয়ে। আমি বলতে গিয়ে স্পিচলেস হয়ে যাচ্ছি, এরকম মানে বিষয়টা হয়ে যাচ্ছে। এত সুন্দর কমেডি, মানে ইংলিশ এক্সাম, মানে ওনারা লন্ডন যাবে সবাই মিলে, একটা 5 জনের গ্রুপ হয়, তারা সবাই মিলে লন্ডন যাবার জন্য কতটা পরিশ্রম করছে এটাই দেখতে পাবে তোমরা। তো সেটা করতে গিয়ে ওরা যখন ইন্টারভিউ দেবে, 2 মিনিটের স্পিচ দেবে, সেই জায়গাটা ইংলিশটা বলটা শুনে হাসি জাস্ট আটকাবে না, মানে এমনভাবে জিনিসটাকে ওরা মানে জিনিসটাকে প্রডিউস করবে, এমনভাবে জিনিসটাকে দেখাবে যে থতথতের করে ইংলিশ বলে চলে যাবে। কিন্তু এই জায়গাটা কমেডি তোমরা হাসতে চাইবে না, বাট সিনটা কথাবার্তাগুলো এমন হবে যে হেসেই ফেলবে, এরকমই বিষয়টা। হাসতে না চালো একদম 100% গ্যারান্টি বলতে পারি তোমরা হাসবেই, এরকমভাবে মুভিটা তৈরি হয়েছে। তো বইটার মধ্যে কষ্ট আছে, যেরকম এই সিনটা দেখো বিকি কৌশলের, এটা যে উনি মারা যাবেন, তো এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে একটুখানি কষ্ট আছে, ইমোশন হয়ে যাবে তোমরা। তো সিনেমাটা এক্স্যাক্টলি আমাদের মানে বলতে গেলে একটা মানুষের যেরকম আমাদের লাইফটা যেরকম এক্স্যাক্ট সেরকম, যেমন দুঃখ আছে মুভিটার মধ্যে, দুঃখ আছে, কষ্ট আছে, ভালোবাসা আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, ভালো লাগা খারাপ লাগা আছে, সমস্ত কিছু এক্স্যাক্টলি কমেডি আছে, আমরা হাসি কাঁদি, আমাদের একটা মানুষের লাইফে এক্স্যাক্ট যত কিছু আছে এই একটা মুভির মধ্যে সমস্ত কিছু দেখানো হয়েছে, সমস্ত কিছু। এই যে গ্রুপটা ছিল শাহরুখ খানদের, এই 5 জনের গ্রুপ, তার মধ্যে তো বিকি কৌশল মারা যাবে, বাট তারপরে এনারা সবাই মিলে আর কি লিগ্যাল পদ্ধতিতে লন্ডন যাওয়ার মানে চেষ্টা করবে, ভিসা তৈরি করার চেষ্টা করবে। তাদের একটা রিজন আছে যে লন্ডনে যাবে, তার একটা প্রপার রিজন তাদের কাছে সবার কাছে আছে। কিন্তু তারা যখন লিগ্যাল পদ্ধতিতে ভিসা পাবে না, তখন তারা ডাঙ্কি মেরে লন্ডন যাবে। তো এই পুরো স্টোরিটাই সেটা, ডাঙ্কি কীভাবে মারতে হয় সেইটাই হচ্ছে, কীভাবে ডাঙ্কি মেরে যাবে সেটাই হচ্ছে মুভিটা। তাই জন্য মুভিটার নামও কিন্তু ডাঙ্কি আছে, বুঝতে পেরেছো? মুভিটা ওভারঅল জাস্ট ব্যাপক হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। তো আমি এই মুভিটাকে 5-এর মধ্যে 4, মানে 5-এর মধ্যে আমি মুভিটাকে 4 অবভিয়াসলি দেবো। মুভিটার মধ্যে ফার্স্ট হাফ অবধি
মানে ফার্স্ট হাফটা অসাধারণ করেছে, সমস্ত কিছু মুভিটার মধ্যে ছিল। হ্যাঁ, সেকেন্ড হাফ থেকে আমার মনে হয় একটু বেটার হতে পারতো, কারণ এটা রাজকুমার হিরানি, আমরা একটা ওনার কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকে যে আসলে উনি ওনার সেটটা এখানে তৈরি করে রেখেছেন। তো সেক্ষেত্রে আমরা ভাবি যে মুভিটা ওই লেভেলের হবে বা ওর থেকে আরও উপরের লেভেলে হবে, আমরা এটাই এক্সপেকটেশন করে থাকি। বাট যেই লেভেলে উনি মুভিটাকে রেখেছে, যেই লেভেলে উনি রয়েছে, অসাধারণ রয়েছে, হিট। আমার কাছে তো অন্তত হিট মুভিটা। হ্যাঁ, ফার্স্ট হাফটা যতটা বেটার হয়েছিল, সেকেন্ড হাফটাও মানে ফার্স্ট হাফে তো কিছু না। আমার ওভারঅল মুভিটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় না ফার্স্ট হাফ সেকেন্ড হাফের মধ্যে এমন কিছু ডিফারেন্স ছিল। হ্যাঁ, হালকা লাইটলি একটু ডিফারেন্স ছিল, বাট সেইটা আমার মনে হয় না, আমার কাছে অন্তত মনে হয় না যে ওটা কোনো ডিফারেন্ট বলে। ওভারঅল মুভি জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট অসাম হয়েছে। তো তোমরা যারা এখনো অবধি ডিডি বলে দিয়েছিলাম, মানে যারা এখনো অবধি ডাঙ্কি দেখতে যাওনি তারা অবশ্যই কিন্তু হলে গিয়ে ডাঙ্কিটা দেখো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবে, আর তোমরা অলওয়েজ হ্যাপি থাকবে অ্যান্ড স্মাইল করবে। তো চলো আজকের ব্লগটা বাস এই অবধি রাখছি। সো ফিরে আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে। তো চলো, গুড বাই অ্যান্ড গুড নাইট।